নমস্কার সবাইকে। এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখুন, প্রোগ্রেশনের কাজ সবার কমপ্লিট হয়ে গেছে। এবার স্টুডেন্ট প্রোগ্রেশন অ্যাক্টিভিটি করার সময় কিছু কিছু স্কুলের যে সমস্যা হয়েছে, ধরুন যে স্টুডেন্টটা রিলিজ নিয়ে চলে গেছে বা ট্রান্সফার আউট হয়ে গেছে, সেই স্টুডেন্টটাকে ভুলবশত রিলিজ করা হয়নি সেই সময়, মানে স্কুলিং স্ট্যাটাসটা আপনার ট্রান্সফার উইথ টিসি আর উইথাউট টিসি অপশানটা করা হয়নি, সেম স্কুল করা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন অন্য স্কুলের স্টুডেন্টটা আছে, তাই আপনাকে তো স্টুডেন্টটাকে রিলিজ করতে হবে বা ট্রান্সফার আউট করতে হবে। সেই জন্য কোন অপশন থেকে আপনারা সেই কাজটা করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করছি। দেখুন, প্রথমে আপনার স্টুডেন্ট মডিউল লগ ইন করার পর দেখুন বাঁ দিকে যে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন যে মেনু শো করছে, এর আন্ডারে সেন্ড টু ড্রপ বক্স, দেখুন এখানে একটা অপশান রয়েছে সেন্ড টু ড্রপ বক্স। এই অপশানে যেতে হবে। সেন্ড টু ড্রপ বক্সে যখনই ক্লিক করবেন, এখানে দুটো অপশান পাচ্ছেন। দেখুন এখানে প্রোগ্রেশন কারেকশন একটা রয়েছে, মানে প্রোগ্রেশন কারেকশন, তার আন্ডারে দেখুন ব্যাকেটে লেখা আছে স্কুলিং স্ট্যাটাস, আর এটা আছে সেন্ড টু ড্রপ বক্স। দুটো অপশানেই আপনার কাজ করা যাবে, কিন্তু দুটো অপশানে করার আগে দুরকম সিচুয়েশন আপনাকে জেনে নিতে হবে। কি করতে হবে? ধরুন প্রোগ্রেশন কারেকশন যদি আপনি করতে চান, মানে স্কুলিং স্ট্যাটাসটা যদি চেঞ্জ করতে চান, তাহলে সেক্ষেত্রে এই অপশানে যাবেন। অথবা আপনি যদি মনে করেন যে আপনার জেনারেল প্রোফাইল আপডেট করা হয়ে গেছে স্টুডেন্টটার, আপনি জাস্ট সেন্ড টু ড্রপ বক্স করে দেবেন, সেক্ষেত্রে এই অপশানটা করতে পারেন। যদি আপনার জেনারেল প্রোফাইল আপডেট হয়ে থাকে তাহলে আপনি এই সেন্ড টু ড্রপ বক্স করবেন, আর যদি জেনারেল প্রোফাইল আপডেট না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রোগ্রেশন কারেকশন যে অপশানটা সেটাতে করবেন। এখানে প্রথমে যাচ্ছি। দেখুন এখানে আপনাকে একটা পপ আপ মেসেজ শো করছে, এটা আপনি একটু দেখে নেবেন, দিয়ে ওকে করবেন। এখানে যে স্টুডেন্টটাকে আপনি স্কুলিং স্ট্যাটাস চেঞ্জ করতে চাইছেন সেই স্টুডেন্টটার এখানে পেন নাম্বারটা দেবেন। দেওয়ার পর গো বাটনে ক্লিক করবেন। এখানে যখনই আপনি গো করলেন, দেখুন এখানে স্টুডেন্টের ডিটেলস কিন্তু শো করছে 26/27, ও কিন্তু এখন অ্যাক্টিভ স্টুডেন্ট আকারে আছে। সব তথ্য এখানে পাবেন। এখানে ডান দিকে দেখুন আপনার প্লিজ সিলেক্ট রিজন যে অপশান রয়েছে, সেখানে আপনাকে এখানে অপশানটাকে সেট করতে হবে যে রং স্ট্যাটাস সিলেক্টেড ডিউরিং স্টুডেন্ট প্রোগ্রেশন। এই অপশানটা করার সাথে সাথেই এখানে আপনাকে রিজন দেখাতে বলবে যে কি কারণে ছেলেটা আপনার ট্রান্সফার হয়ে গেছে, সেটা রিজনটা এখানে দেখাবেন। দেখানোর সাথে সাথে আপনাকে সাবমিট করলে এখানে আপনাকে যে পপ আপ আসবে সেটাকে ওকে করতে হবে। এইভাবে কিন্তু আপনি স্টুডেন্টটাকে যে স্কুলিং ডেটা সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। এটা গেল আপনার যদি জেনারেল প্রোফাইলটা আপনার আপডেট না করা থাকে। আর যদি আপনার জেনারেল প্রোফাইল আপডেট করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেন্ড টু ড্রপ বক্স এই অপশানটাই করতে হবে। বা ধরুন মিড সেশনে আপনার যখন ধরুন এখনই হয়তো নেই, কিছুদিন পরে অন্য স্টুডেন্ট আপনার রিলিজ নিয়ে চলে যাচ্ছে বা ট্রান্সফার নিয়ে, তখন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই অপশান থেকেই করতে হবে সেন্ড টু ড্রপ বক্স। এখানে গোতে যাবেন, যাওয়ার সাথে সাথে এখানেও কিন্তু স্টুডেন্টের যে পেন নাম্বার সেটা দিতে বলবে। পেন নাম্বার যখনই দেবেন দিয়ে গো করতে হবে। গো করার সাথে সাথেই দেখুন স্টুডেন্টের ডিটেলস শো করছে। এখানে নিচের দিকে দেখুন দুটো অপশান আছে, একটা লেফট স্কুল অলরেডি উইথ টিসি আর মার্ক ড্রপ আউট। এখানে প্রথম যে অপশানটা করতে হবে লেফট স্কুল অলরেডি উইথ টিসি, এই অপশানটাতে গেলে একটা পপ আপ আসবে। ওখানেও আপনাকে কিন্তু কী কারণে টিসি নিয়ে যাচ্ছে, কোন ডেটে টিসি নিচ্ছে, সেই সব তথ্যগুলো দেওয়ার পর আপনাকে ওকে করলেই আপনি কিন্তু এই যে আপনার যে স্টুডেন্টটাকে ড্রপ বক্সে চলে যাবে, তখন অন্য স্কুল কিন্তু ইম্পোর্ট করে নিতে পারবে। এইভাবে কিন্তু আপনি রানিং যে স্টুডেন্ট, সেই স্টুডেন্টকে আপনি ট্রান্সফার আউট করতে পারবেন। বা যদি আপনার ধরুন প্রোগ্রেশন করার সময় স্কুলিং স্ট্যাটাস কোনো কারণে ভুল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে স্কুলিং স্ট্যাটাসটাও চেঞ্জ করতে পারবেন। তবে জেনারেল প্রোফাইল আপডেট হয়ে গেলে আপনাকে কিন্তু এই যে দ্বিতীয় যে অপশানটা সেটাই কিন্তু করতে হবে, মানে সেন্ড টু ড্রপ বক্স যে অপশান সেটাই করতে হবে। এইভাবে কিন্তু আপনি একটা স্টুডেন্টকে ট্রান্সফার আউট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।